হ্যালো এভরিবডি, দিস ইজ যুবরাজ। ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মৃতিশক্তি কেন হ্রাস পায়। এই সমস্যাটা আমাদের অনেকের ক্ষেত্রেই হতে পারে। দেখা যায় অনেক সময় আমরা কোনো কিছু মনে রাখতে চাই কিন্তু সেটা মনে রাখতে পারছি না, বারবার ভুলে যাচ্ছে। হাজার চেষ্টা করেও সেটা মনে রাখা সম্ভব হচ্ছে না। সো এই স্মৃতিশক্তি হ্রাস পাওয়াটা অ্যাকচুয়ালি কেন হয়, সে বিষয়গুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা নিজেরাই সমস্যার সমাধানগুলো করতে পারবো। আজকে আমি আপনাদের সাথে ৬টা বিষয় নিয়ে কথা বলবো কেন আমাদের স্মৃতিশক্তিগুলো হ্রাস পায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নিয়মিত ঘুম না হলে মস্তিষ্ক প্রয়োজনীয় বিশ্রাম পায় না। দীর্ঘদিন ধরে যারা অনিদ্রায় ভুগছেন তাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। নাম্বার 2, সম্প্রতি বৃদ্ধদের ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রাকৃতিক দূষণের মধ্যে দীর্ঘদিন থাকছেন তাদের মধ্যে স্মৃতিশক্তি কমে যাওয়ার হার বেশি। তাই স্মৃতিশক্তি বাঁচাতে চাই দূষণমুক্ত পরিবেশ। নাম্বার 3, খাদ্যাভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক। অতিরিক্ত খাওয়া অথবা প্রয়োজনের তুলনায় কম খাওয়া স্মৃতি নষ্টের কারণ হতে পারে। নাম্বার 4, দীর্ঘদিন ধরে একাকিত্ব ও হতাশায় ভুগলে স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 5, বেশ কিছু গবেষণা অনুযায়ী উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে স্মৃতি হারানোর প্রবণতা বেশি। নাম্বার 6, অতীতে পরিবারের কারো স্মৃতি হারানোর ইতিহাস থাকলে অনেক সময় এ রোগে আক্রান্ত হতে পারে মানুষ। এজন্য যাদের পরিবারে এ ধরনের ইতিহাস রয়েছে, মস্তিষ্ক চাপ পড়ে এমন কোনো কাজ থেকে তাদের বিরত থাকা জরুরি। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আপনারা অলরেডি জেনে গিয়েছেন কিভাবে আপনারা আপনাদের স্মৃতিশক্তি হ্রাস পাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে আমার সঙ্গেই থাকবেন।